জয় জগন্নাথ। শ্রীধাম মায়াপুরে আজ উদযাপিত হলো ছোট্ট শিশু কিশোরদের রথযাত্রা মহা মহোৎসব। বৈকুণ্ঠ শিশু ছোট্ট সোনামণিরা আজকে ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রথযাত্রা মহোৎসব উদযাপন করলো খুব আনন্দের সঙ্গে। আপনারা সরাসরি দর্শন করুন শ্রীধাম মায়াপুর থেকে। এগিয়ে চলছে রথ, খুব সুন্দরভাবে এগিয়ে চলছে শ্রীধাম মায়াপুর ইসকন কমিউনিটি ভক্তদের পক্ষ থেকে। কমিউনিটি ভক্তদের ছোট্ট সোনামণিরা সুন্দরভাবে আজ রথের আয়োজন করেছেন শ্রীধাম মায়াপুরে। মায়াপুরে সহস্রাধিক শিশু কিশোররা ছোট্ট সোনামণিরা অংশগ্রহণ করেছেন ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রথযাত্রা মহা মহোৎসবে। খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সকলে ভগবানের রথকে এগিয়ে নিয়ে চলছেন খুব সুন্দরভাবে। এবং শ্রীমন মহাপ্রভু সজ্জিত হয়েছেন, ভগবান নরসিংহদেব সেজেছেন, কৃষ্ণ বলরাম সেজেছেন। অনেক ছোট্ট সোনামণি বৈকুণ্ঠ শিশুরা সুন্দরভাবে সজ্জিত হয়ে জগন্নাথের রথে অংশগ্রহণ করেছেন। শ্রীধাম মায়াপুরে কমিউনিটি ভক্তরা খুব সুন্দরভাবে আয়োজন করেছেন এই রথযাত্রা মহা মহোৎসবের। শ্রীধাম মায়াপুর কমিউনিটি ভক্তদের ক্ষেত্রে, বিশেষ করে ছোট্ট সোনামণি শিশু কিশোরদের জন্য এটি খুব আনন্দের উৎসব। সকলে খুব আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে যুক্ত হন এই রথযাত্রা মহোৎসবে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীধাম মায়াপুর কমিউনিটি ভক্তদের সেই ছোট্ট সোনামণিরা, শিশু কিশোররা, বৈকুণ্ঠ শিশুরা যুক্ত হন এই রথযাত্রা মহোৎসবে। তারা খুব আনন্দের সঙ্গে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে রথে যুক্ত হয়েছেন। এবং এখানে 4টি রথ রয়েছে আলাদা আলাদা স্কুলের সাপেক্ষে। ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুলের একটি রথ রয়েছে, ভক্তি বিনোদ সরকারি স্কুলের একটি রথ রয়েছে, শ্রীধাম মায়াপুর ইন্টারন্যাশনাল স্কুলের একটি রথ রয়েছে। এভাবে 4টি আলাদা রথে যুক্ত হয়েছেন শ্রীধাম মায়াপুর কমিউনিটি ভক্তদের সেই ছোট্ট সোনামণিরা, ছোট্ট শিশু কিশোররা সুন্দরভাবে সজ্জিত হয়ে সুশৃঙ্খলভাবে এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করেছেন। মূলত এটি ছোট্ট শিশু কিশোরদের রথযাত্রা শ্রীধাম মায়াপুরের যে মেইন এরিয়া, ইসকনের হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের মেইন এরিয়ার মধ্যে হয়ে থাকে। শিল প্রপাত পুষ্প সমাধি মন্দির থেকে শুরু হয় এই রথযাত্রা মহোৎসব এবং সেটি টিউভিপি মন্দিরে চারদিক ঘুরে, মূল মন্দিরে চারদিক ঘুরে গীতা ভবন হয়ে সমাপ্ত হয়। তো সকল ভক্তরা অত্যন্ত আনন্দের সঙ্গে যুক্ত হন এই রথযাত্রা মহোৎসবে। শ্রীধাম মায়াপুরের শিশু কিশোররা, ছোট্ট শিশুরা, বৈকুণ্ঠ শিশুরা, শ্রীধাম মায়াপুরের কমিউনিটি পড়ুয়া শিশুরা, তারা সুন্দরভাবে এই রথে যুক্ত হন অত্যন্ত আনন্দের সঙ্গে। তারাও নিজেরা আয়োজন করেন এই রথযাত্রা মহোৎসবের। বিশেষ করে শ্রীধাম মায়াপুরের যে ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল, মায়াপুর কমিউনিটি, শ্রীধাম মায়াপুর ইন্টারন্যাশনাল স্কুল, মায়াপুর কমিউনিটি ভক্তরা এবং ঠাকুর ভক্তিবিনোদ স্কুলের সকল শিক্ষকগণ সুন্দরভাবে আয়োজন করেন। এবং সেই সকল শিক্ষক শিক্ষার্থীরা সুন্দরভাবে অংশগ্রহণ করেন, স্কুল পড়ুয়া ছাত্ররা অংশগ্রহণ করেন। এটি মূলত তাদের ভগবানের প্রতি যে প্রেম ও ভক্তি, ভালোবাসা, সেবা মনোভাব, সেটির বহিঃপ্রকাশ। ছোট্ট সোনামণিরাও অনেক সেবা অংশগ্রহণ করেন, ভগবান জগন্নাথের রথে অংশগ্রহণ করেন এবং সুন্দরভাবে ভগবান জগন্নাথের সেবা বিধান করেন, নৃত্য কীর্তন করেন, ভগবানকে আরতি করেন। ছোট্ট সোনামণিরা তারা পূজা নিবেদন করেন, ভগবানকে অর্ঘ্য নিবেদন করেন, আরতি করেন, ভগবানকে ভোগ নিবেদন করেন এবং এইভাবে ভগবানের শৃঙ্গার করেন, সুন্দরভাবে ভগবানের সেবা আদি করেন। ভগবানের সেবায় তারা সহজে যুক্ত হতে পারেন এই ছোট্ট শিশু কিশোর বৈকুণ্ঠ শিশুদের রথযাত্রা মহোৎসবে। আমরা দেখতে পেয়েছিলাম ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ, তিনিও কিন্তু মাত্র 6 বছর বয়সে রথযাত্রা মহোৎসবের আয়োজন করেছিলেন। তাঁর পিতৃদেব শ্রী প্রভুপাদের বাবা গৌরমোহন দে সুন্দরভাবে রথ নির্মাণ করে দিয়েছিলেন শ্রী প্রভুপাদের জন্য। মাত্র 6 বছর বয়সে শ্রী প্রভুপাদ রথযাত্রা মহোৎসব উদযাপন করেছিলেন। তো সেইভাবে ছোট্ট শিশু কিশোরদের জন্য এটি খুব শিক্ষণীয়। বিশেষ করে বর্তমান সময়ের সাপেক্ষে আধুনিক সভ্যতার যুগে, আধুনিক যুগে ছোট্ট শিশু কিশোররা তারা কি করছে, তারা যে তাদের যেটি করা কর্তব্য সেটি থেকে তারা সরে যাচ্ছে, তারা অন্য কোথাও চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটি হচ্ছে যে তারা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তো তাদেরকে, ছোট্ট শিশু কিশোরদেরকে যদি আমরা কৃষ্ণ ভাবনায় যুক্ত করতে পারি, তাদেরকে আমরা যদি ভগবানের সেবায়, হরিনাম সংকীর্তন, শাস্ত্র অধ্যয়ন, গীতা পাঠ, ভাগবত পাঠ এবং সুন্দর করে আবৃত্তি করা, কবিতা পাঠ করা, চিত্রাঙ্কন করা, নৃত্য করা, কীর্তন করা, খোল, হারমোনিয়াম প্রভৃতি বাজনা শিখে নেওয়া, এইভাবে ছোট্ট শিশু কিশোররা কৃষ্ণ ভাবনায় অগ্রসর হওয়ার সুযোগ পায় এবং তারা তাদের এই যে বাল্যকাল সেটিকে সদ্ব্যবহার করতে পারে। এই বাল্যকাল সময়টা, শিশু কিশোরের এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আপনি আপনার সন্তানকে যেভাবে বড় করে গড়ে তুলবেন, যেভাবে পরিচর্যা করবেন, সেটি কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে, আপনার বংশকে
আপনার প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি সুন্দর সমাজ গঠন করবে, সুন্দর রাষ্ট্র গঠন করবে, সুন্দর পৃথিবী গঠন হবে যদি আমরা শিশু কিশোরদেরকে, আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই সঠিকভাবে গড়ে তুলি। তো আমরা ছোট্ট সোনামণিদের কী শিক্ষা দিতে পারি সেটি আপনি নিজে এসে অনুধাবন করতে পারেন শ্রীধাম মায়াপুরে। এছাড়াও প্রতিটি ইস্কন মন্দিরে ছোট্ট সোনামণিদের জন্য, ছোট্ট শিশু কিশোরদের জন্য কার্যক্রম রয়েছে। জাগ্রত ছাত্র সমাজ রয়েছে, শ্রীধাম মায়াপুরে প্রহ্লাদ সানডে স্কুল রয়েছে, অন্যান্য সকল ইস্কনে জাগ্রত ছাত্র সমাজ এবং ইসকন ইউথ ফোরাম কার্যক্রম রয়েছে, বিশেষ করে যারা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য ইসকন ইউথ ফোরাম কার্যক্রম রয়েছে। ভক্তি বেদান্ত গীতা একাডেমি রয়েছে এবং ছোট্ট শিশু কিশোরদের জন্য জাগ্রত ছাত্র সমাজ কার্যক্রম রয়েছে, জেসিএস কার্যক্রম। আপনারা এগুলো ইসকন মন্দিরে যোগাযোগ করে আপনার শিশু কিশোরদেরকে এই সাপ্তাহিক এই কার্যক্রমে আপনি অ্যাডমিট করাতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনার শিশুরা, আপনার সন্তানরা ছোটোবেলা থেকেই তারা গীতার শিক্ষাপ্রাপ্ত হবে, তারা শাস্ত্রের শিক্ষাপ্রাপ্ত হবে, আমাদের ধর্মের বেসিক যে বিষয়গুলি তারা জানতে পারবে। এখানেই শেষ নয়, তারা খুব ভালো চিত্রাঙ্কন করতে পারবে, ড্রয়িং শিক্ষা লাভ করতে পারবে, তারা ভালো নাচ গান, খোল করতাল বাজানো, হারমোনিয়াম বাজানো, এই প্রভৃতি যে সুন্দর সুন্দর শিক্ষাগুলি তারা লাভ করতে পারবে। তো আপনারা দেখুন ছোট্ট সোনামণিরা কত সুন্দর করে রথের রশি ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে ভালোবাসা ভগবান জগন্নাথের প্রতি, এই যে প্রেম, এই যে সরলতা, ভগবান কতটা সন্তুষ্ট হবেন আপনি চিন্তা করে দেখুন, একবার বিচার করে দেখুন। এবং ভগবানের রথের সম্মুখে সংমার্জনের দিয়ে রাস্তা ঝাড় দেওয়া, রাস্তা পরিচ্ছন্ন করা, সেটি খুব মাহাত্ম্যপূর্ণ। শ্রী মহাপ্রভু এই শিক্ষা প্রদান করেছেন। তো আমরা আপনাদের সকলকে সরাসরি দর্শন করাচ্ছি শ্রীরাম মায়াপুর কমিউনিটি ভক্তদের আজ ছোট্ট বৈকুণ্ঠ শিশু, ছোট্ট সোনামণিদের রথযাত্রা মহোৎসব। আপনারা আমাদের চ্যানেলে দেখেছিলেন শ্রীরাম মায়াপুর রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে উদযাপিত শ্রীরাম মায়াপুর রথযাত্রা মহোৎসব সকলে সরাসরি দর্শন করেছিলেন। তো এখন মায়াপুরের মূল এরিয়ার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে মায়াপুর কমিউনিটির ভক্তদের, ছোট্ট সোনামণিদের, ছোট্ট শিশু কিশোরদের রথযাত্রা মহোৎসব। এখানে বাল থেকে বৃদ্ধ যদিও সকলে অংশগ্রহণ করেছে, অনেকে দেখতে এসছে, কিন্তু মূলত পার্টিসিপেন্ট হচ্ছে ছোট্ট শিশু কিশোররা। তারাই তাদের যে ভালোবাসা সেটি দিয়ে রথকে সাজিয়েছে, ভগবান জগন্নাথকে সাজিয়েছে, ভগবানের জন্য ভোগ প্রস্তুত করেছে, আরতি করেছে, তারাই নৃত্য কীর্তন করছে, তারাই রথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছোট্ট শিশু কিশোর, ছোট্ট বৈকুণ্ঠ শিশুরা সুন্দরভাবে রথ এগিয়ে চলছে এবং পুরো শ্রীধাম মায়াপুরের মূল যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যে হয়ে থাকে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, টিউবি মন্দির, মূল মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করে এই রথ সামনের দিকে অগ্রসর হয়। ভক্তরা, মায়াপুরের কমিউনিটি ভক্তরা, কিশোররা সুন্দরভাবে বাজনা বাজিয়ে নৃত্য কীর্তন করছে, খোল করতাল বাজিয়ে, ড্রাম বাজিয়ে সুন্দরভাবে, যেরকমভাবে তারা মূল রথযাত্রা মহোৎসবও কীর্তন করেছিল, এখানেও তারা সেই কীর্তনে অংশগ্রহণ করছে এবং অনেক ভক্তরা উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছেন সেই ছোট্ট সোনামণিদের রথযাত্রা মহোৎসব দর্শন করার জন্যে। আবার কেউ অংশগ্রহণ করেছেন, কেউ সংমার্জনী দিয়ে ঝাড় দিচ্ছেন, কেউ সুন্দরভাবে নৃত্য কীর্তন করছেন, কেউ দর্শন করছেন, কেউ উচ্চস্বরে হরিনাম করছেন। মায়াপুরের আজ এই যে 4টি রথ আমরা এখন দর্শন করছি, চতুর্থ রথ। আমরা একে একে সবগুলো রথ, ছোট্ট সোনামণিদের 4টি রথ দর্শন করছি। এখন আমরা রয়েছি চতুর্থ রথে। আমরা উল্লেখ করেছিলাম যে 4টি রথ বের করা হয়, আমরা এখন চতুর্থ রথে রয়েছি। শ্রীরাম মায়াপুর কমিউনিটি ভক্তদের ক্ষেত্রে মায়াপুরের যে বিভিন্ন স্কুলগুলি রয়েছে, ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল, শ্রী মায়াপুর ইন্টারন্যাশনাল স্কুল, ঠাকুর ভক্তিবিনোদ স্কুল, এভাবে 4টি রথ আলাদা করে বের করা হয় যাতে ভক্তরা, ছোট্ট শিশু কিশোররা তারা সুশৃঙ্খলভাবে রথে অংশগ্রহণ করতে পারে। আপনারা দর্শন করুন এবং আপনারা আনন্দ লাভ করুন। এবং এটি হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষা, তাদেরকে সুন্দরভাবে ছোটোবেলা থেকেই গড়ে তোলা, যে আমরাও আয়োজন করতে পারি, আমরাও রথযাত্রা মহোৎসবের আয়োজন করতে পারি, আমরাও সুন্দর শিক্ষা লাভ করতে পারি, আমরাও সুন্দরভাবে নৃত্য করতে পারি, কীর্তন করতে পারি, খোলো করতাল বাজাতে পারি, আমরা হরিনাম গাইতে পারি, ভগবানকে সাজাতে পারি, আমরা ভগবানকে আরতি করতে পারি, রথকে সাজাতে পারি, রথ এগিয়ে নিয়ে যেতে পারি। এই যে সুন্দর শিক্ষা ছোট্ট সোনামণিরা যদি ছোট্টবেলা থেকেই লাভ করে, তাহলে পৃথিবী কতই না সুন্দর হবে। আপনার ভগবান জগন্নাথের অপরূপ দর্শন লাভ করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন। সুন্দরভাবে এগিয়ে চলছে ভগবানের রথ এবং ছোট্ট সোনামণিরা ভগবানকে নানা প্রকার নৈবেদ্য দিয়ে ভোগ নিবেদন করেছেন। 4টি রথেই আলাদাভাবে নৈবেদ্য দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। ভগবান জগন্নাথ অপলক নয়নে
সকল ভক্তগণকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করছেন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন। সুন্দরভাবে এগিয়ে চলছে ছোট্ট সোনামণিদের রথযাত্রা মহোৎসব। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এগিয়ে চলছে শ্রীধাম মায়াপুর কমিউনিটি ভক্ত ছোট্ট শিশু কিশোরদের রথযাত্রা মহোৎসব। ছোট্ট সোনামণিরা নৃত্য কীর্তন করছেন। প্রথমে শ্রী প্রভুপাদ, এই রথের প্রথমেই রয়েছে জগৎগুরু শ্রী প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এবং শ্রীধাম মায়াপুরের মহান মহান ভক্তগণ সেখানে রয়েছেন। হিজ গ্রেস সুবেক্ষণা প্রভু রয়েছেন, হার গ্রেস বিশাখা মাতাজিকে আমরা দর্শন করতে পারছি এবং আরও অনেক মহান ভক্তরা সেখানে যুক্ত হয়েছেন। তো আজকের এই ছোট্ট সোনামণিদের রথযাত্রা মহোৎসবে শ্রীধাম মায়াপুরে প্রায় 4 থেকে 5 হাজার ভক্তের সমাগম হয়েছে, যার মধ্যে সহস্রাধিক ছিল ছোট্ট শিশু কিশোর বৈকুণ্ঠ শিশুরাই এবং সুন্দরভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে জগন্নাথের রথ। কীর্তন টিম রয়েছে 4টি রথে, আলাদা আলাদা করে কীর্তন টিম রয়েছে এবং প্রভুপাদ সামনে যেহেতু রয়েছেন শ্রী প্রভুপাদ, সেখানেও কীর্তন টিম রয়েছে। সুন্দরভাবে আলাদা আলাদা কীর্তন টিমের আয়োজন করা হয়েছে, যেরকমটি শ্রীমান মহাপ্রভু শ্রী জগন্নাথপুরীর রথযাত্রা মহোৎসবে আলাদা কীর্তন টিমের আয়োজন করেছিলেন এবং এটি খুব সুন্দরভাবে এখানে অনেক ফরেনার ভক্তরাও যুক্ত হয়েছেন এবং তারাও খুব আনন্দ লাভ করছেন। শ্রীধাম মায়াপুর রথযাত্রা মহোৎসব কমিউনিটি ভক্তদের ছোট্ট সোনামণিদের রথযাত্রা মহোৎসব সুন্দরভাবে তারা জগন্নাথের রথের রশি ধরে এগিয়ে নিয়ে চলছেন। রথের রশি স্পর্শ করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবান জগন্নাথের এই রথে অংশগ্রহণ করা, ভগবান জগন্নাথের রথে সামনের দিকে এগিয়ে চলা, ভগবান জগন্নাথের সঙ্গে অনুগমন করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি, ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করতে পারি। শঙ্খ বাদন করে এগিয়ে চলছেন অনেক ছোট্ট শিশু কিশোররা এবং অনেক ছোট্ট শিশু কিশোররা কিন্তু এখানে সুন্দরভাবে সজ্জিত হয়েছে। কেউ মহাপ্রভু সেজেছে, কেউ কৃষ্ণ বলরাম সেজেছে, কেউ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, কেউ শিব ঠাকুর সেজেছে এবং সুন্দরভাবে নৃত্য পরিবেশনা করছে, এগিয়ে চলছে এবং কেউ যোগমায়া দেবী সেজেছে, হনুমান সেজেছে, ভগবান নরসিংহদেব সেজেছে। এইভাবে এগিয়ে চলছে ছোট্ট শিশু কিশোরদের এই আনন্দের রথযাত্রা মহোৎসব। তো আপনারা যারা ভার্চুয়ালি দর্শন করছেন, কে কোন স্থান থেকে দর্শন করছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে জানাতে পারেন। অনেকেই রয়েছেন যারা ইউরোপ, আমেরিকা থেকে, মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে আমাদের এই সুন্দর রথযাত্রা মহোৎসব দর্শন করছেন সরাসরি। আগের রথেও আমরা সরাসরি যেহেতু ব্রডকাস্ট করেছিলাম, সেখানে অনেক ভক্তরা বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছিলেন। তো আপনারা জানাবেন ভার্চুয়ালি দর্শন করছেন। যদি আপনাদের সুযোগ হয় আপনারা আগামী বছর এই রথে অংশগ্রহণ করবেন শ্রীধাম মায়াপুর থেকে এবং তাহলে রথের পরবর্তীতে এই মায়াপুরের মূল ক্যাম্পাসের মধ্যে যে ছোট্ট সোনামণিদের বৈকুণ্ঠ শিশুদের রথের আয়োজন করা হয় সেখানেও আপনারা যুক্ত হতে পারেন এবং আপনারা আনন্দ লাভ করতে পারেন এই ছোট্ট সোনামণিদের রথযাত্রা মহোৎসব দর্শন করার মাধ্যমে। এটি কিন্তু খুবই বিরল এবং খুব সুন্দর, খুব বৈচিত্র্যময় এবং অনুপম। তো আপনারা দর্শন করুন সরাসরি ছোট্ট শিশু কিশোর, ছোট্ট সোনামণিদের রথযাত্রা মহোৎসব। ভগবান জগন্নাথ জগতের নাথ, তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের নাথ, সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগ তুমি। তো ভগবান জগন্নাথ তিনি জগতের নাথ, আর ভগবান জগন্নাথ এতটা কৃপাময় যে তিনি রাজপথে নেমে আসেন, বেরিয়ে আসেন কেন? ভক্তদেরকে কৃপা করার জন্য। আর ছোট্ট শিশু কিশোররা তারা ভগবান জগন্নাথকে কতটা ভালোবাসে, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তারা সুন্দরভাবে আয়োজন করেছে এই রথযাত্রা মহোৎসবের। এটি দৃষ্টান্ত। দেখুন কত ছোট্ট ছোট্ট শিশু কিশোররা কত আনন্দের সঙ্গে রথকে এগিয়ে নিয়ে যাচ্ছে, জগন্নাথকে এগিয়ে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে রথের রশি স্পর্শ করে। এই যে আনন্দ, এই যে আপনার আনন্দের অনুভূতি, সেটি ভাষায় প্রকাশ করার মতো না। তারা যখন বড় হবে তাদের স্মৃতিপটে থাকবে কিন্তু এই আনন্দের সেই মুহূর্তগুলো। তারা শ্রীধাম মায়াপুরে রথে আয়োজন করেছিল, নিজেরা রথের আয়োজন করেছিল, নিজেরাই রথকে সাজিয়েছিল, ভগবানের সেবা করেছিল, জগন্নাথের আরতি করেছিল, নৃত্য কীর্তন করিয়েছিল। এই যে আনন্দের অনুভূতিগুলো, এই যে স্মৃতিগুলো অত্যন্ত সুন্দর। তো বৈকুণ্ঠ শিশুরা অংশগ্রহণ করেছে এই মায়াপুর কমিউনিটি ভক্তদের রথযাত্রা মহোৎসবে। আপনারা সরাসরি দর্শন করুন। শ্রীধাম মায়াপুর থেকে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি, ব্রডকাস্ট করছি শ্রীধাম মায়াপুর কমিউনিটি ভক্তদের রথযাত্রা মহোৎসব। এখন শ্রীধাম মায়াপুরের এই রথ কিন্তু মূল ক্যাম্পাসের চারদিক ঘুরে এগিয়ে চলছে
টিভিপির সামনে, টিভিপির মূলত পেছনের দিকটাই রয়েছে এখন, যেহেতু টিভিপির যে প্রধান ফটক যখন মূল মন্দির উদ্বোধন হবে সামনের দিকটাই থাকবে, সেটি আমরা আশা করছি। আর 1 থেকে 2 বছরের মধ্যেই মূল ইনগুরেশন সম্পন্ন হবে টেম্পল অফ বেদিক প্ল্যানেটেরিয়াম, বৈদিক তারামণ্ডল মন্দির, বিশ্বের সর্ববৃহৎ মন্দির। তো আপনারা শ্রীধাম মায়াপুরে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা সকলে আগমন করবেন শ্রীধাম মায়াপুরে এবং ভগবানের বিশেষ দর্শন, বিশেষ মহাপ্রসাদ, বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করা, ভক্তসঙ্গ, হরিনাম সংকীর্তন, আরতিতে অংশগ্রহণ, কৃষ্ণকথা শ্রবণ করার মাধ্যমে আপনাদের মানব জন্মকে ধন্য করতে পারেন, সার্থক করতে পারেন। অত্যন্ত আনন্দের উৎসব এই রথযাত্রা মহোৎসব। সকল ভক্তরা বছর ধরে, পুরো বছর ধরে অপেক্ষা করেন যে ভগবান স্বয়ং রাজপথে নেমে আসবেন এই যে আনন্দের উৎসব রথে অংশগ্রহণ করার জন্য, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রাজপথে দর্শন লাভ করার জন্য, ভগবান কতটা কৃপা করার জন্য তিনি বিশেষ সুযোগ প্রদান করেছেন। এই কলিযুগেও 4টি যুগের মধ্যে সবথেকে কম গুরুত্বের এই কলিযুগেও ভগবান বিশেষ সুযোগ প্রদান করেছেন। সেটি হচ্ছে এই কলিযুগে যদি কেউ ভগবানের নাম করে, হরিনাম জপ, হরিনাম কীর্তন করে, তাহলে তারা খুব সহজেই ভগবানকে সন্তুষ্ট করে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে, এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে তারা ভগবানের ধামে, ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হয়। তো আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর কমিউনিটি ভক্তদের এই রথযাত্রা মহোৎসব আর আনন্দ লাভ করুন, ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন, জগতর নাথ প্রভু জয় জগন্নাথ। নীলাচলপতি জয় জগন্নাথ, নীলাচল নিবাস নিত্যায় পরমাত্মী বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ নমঃ। তো মায়াপুর কমিউনিটি ভক্তদের এই রথযাত্রা মহোৎসব প্রাতকালে উদযাপিত হয়, সংগঠিত হয় এবং ভক্তরা প্রাতকালে ভগবানের দর্শনার্থীতে যোগদান করেন। মঙ্গল আরতি দর্শনার্থীর পরেই এই রথে সকলে যোগদান করেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে রথ মূল মন্দিরের দিকে এগিয়ে চলছে, লং বিল্ডিং হয়ে মূল মন্দিরের দিকে এগিয়ে চলছে জগন্নাথের এই রথ। আপনারা দর্শন করুন এবং সকল ভক্তরা খুব আনন্দের সঙ্গে যুক্ত হয়েছেন এই রথযাত্রা মহোৎসবে। আমরা সরাসরি দর্শন করাচ্ছি, সকালে হয়ে থাকে, সকাল 7টা থেকে 7:30 ঘটিকার মধ্যে প্রতি বছর এই রথ শুরু হয়। এই বছরও সকাল 7:30 ঘটিকায় শুরু হয়েছে এই রথযাত্রা মহোৎসব এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টা ব্যাপী হয়ে থাকে এই কমিউনিটি ভক্তদের ছোট্ট সোনামণিদের রথযাত্রা মহোৎসব। আপনারা সরাসরি দর্শন করুন এবং খুব আনন্দ লাভ করুন। ভার্চুয়ালি ভক্তরা, ছোট্ট সোনামণিরা, ছোট্ট শিশু কিশোররা খুব আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা নিজেদের হৃদয়ের যে প্রেম ভালোবাসা ভগবানের প্রতি, সেটির বহিঃপ্রকাশ হিসেবে আয়োজন করেছে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের। আপনারা সরাসরি দর্শন করুন, ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন। আর রথের পর কিন্তু সকল কমিউনিটি ভক্তদের জন্য, সকল ছোট্ট সোনামণিদের জন্য জগন্নাথের মহাপ্রসাদের আয়োজন রয়েছে। তো সকল ভক্তরা আনন্দের সঙ্গে যুক্ত হয়েছেন এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আয়োজনকৃত শ্রীধাম মায়াপুর কমিউনিটি ভক্ত ছোট্ট সোনামণিদের দ্বারা আয়োজনকৃত এই রথে সকলে যুক্ত হয়েছেন, বিশেষ করে শ্রীধাম মায়াপুরের কমিউনিটি ভক্তরা এবং যারা ট্যুরিস্ট রয়েছেন, যারা আজকের এই দিনে শ্রীধাম মায়াপুরে অবস্থান করছেন, অনেক ট্যুরিস্ট ভক্তরা তারাও খুব আনন্দ পাচ্ছেন, তারাও খুব সুন্দরভাবে দর্শন করছেন, আনন্দ লাভ করছেন। ছোট্ট শিশু কিশোরদের রথযাত্রা মহোৎসব লং বিল্ডিং হয়ে মূল মন্দিরের সামনে এগিয়ে চলছে রথযাত্রা মহামহোৎসব। লং বিল্ডিং হয়ে লোটাস বিল্ডিংয়ের সামনে দিয়ে, লোটাস বিল্ডিংয়ের পাশ দিয়ে এগিয়ে চলছে। আপনারা দর্শন করুন টিভিপির মূল অফিসের সামনে হয়ে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন। কতটা সুন্দরভাবে রথকে সজ্জিত করেছেন ছোট্ট শিশু কিশোররা এবং বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারাও সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন এই সেবায়। খুব সুন্দরভাবে এগিয়ে চলছে জগন্নাথের রথ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী।